কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজ প্রথমবার তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের গণিত বইয়ের অধ্যায় 3.1 নিয়ে। আজকে আমি আলোচনা করব 3 থেকে 7 নং পর্যন্ত অঙ্কের সমাধান। চলো বন্ধুরা, তাহলে আমরা শুরু করি। সবাই কাগজ কলম নিয়ে বসে পড়ো। আমরা প্রশ্নটা আগে পড়ে নিই। এখানে দেওয়া আছে কি a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 60 হলে এ প্লাস বি এর মান কত। আমাকে সমাধান করতে গেলে আমাকে আগে দেখতে হবে যে কিসের সমাধান চেয়েছে। আমরা দেখলাম এখানে এ প্লাস বি এর কোনো সূত্র নাই বন্ধুরা। তাহলে দেখো আমরা কি করব এখন। এখানে আমরা প্রথমেই লিখব কি কী দেওয়া আছে, এই জিনিসটা আগে আমরা লিখে নিই। দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 60। তাহলে যেহেতু এ প্লাস বি এর কোনো সূত্র নাই, তাহলে আমরা এটাকে সূত্র তৈরি করে নিতে পারি। যেন আমরা বলতে পারি আমরা জানি এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু, যেহেতু আমার মান দিয়ে আছে এ মাইনাস বি আর এ বি, সেহেতু আমরা লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 4 বি। তাহলে বন্ধুরা এ মাইনাস বি, এখানে এই মানটা কত আছে 4। আমরা এই মাইনাস বি এর পরিবর্তে 4 লিখলাম, আর উপরে একটা স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, এরপরে প্লাস আছে প্লাস দিলাম, এখানে 4 নিলাম। এই 4-এর সাথে এ বিটা কী আছে, পাশাপাশি আছে, আর পাশাপাশি থাকা মানেই গুণ। তাহলে আমরা এখানে এ বি এর মানটা আমরা লিখি কত 60, এই গুণ দিয়ে আমরা 60 লিখে দিলাম। তাহলে দেখো বন্ধুরা, এখানে 4কে 2বার লিখবো আমরা, যেহেতু বর্গ, তাহলে 4কে 2বার লিখলে কত হয় 16। আর এখানে এটা যদি আমরা গুণ করি 4 6 24, 240। এখন আমরা কি করব, এখানে প্লাস চিহ্ন আছে, দুইটাকে যদি আমরা যোগ করি 6 5, আর এখানে যদি যোগ করি তাহলে কত হলো 2। এখন দেখো বন্ধু, এখানে আমরা এই যে লিখছিলাম এ প্লাস বি, এটা আমরা লিখে যাই এ প্লাস বি এর হোল স্কোয়ার বা এ প্লাস বি এর, এটা আমরা লিখে যাচ্ছি, এটা লিখলাম, বা এ প্লাস বি এর এই যে হোল স্কোয়ার। এখন আমরা উভয় পক্ষকে বর্গমূল করতে পারি, অথবা এই যে স্কোয়ারটাকে যদি আমরা ওই পাশে পাঠাই দিই, তাহলে কি দাঁড়ায় এ প্লাস বি ইকুয়াল টু, এই যে স্কোয়ারটা রুট হয়ে গেল এখানে 2 5 6, এই স্কোয়ারটা রুটের কারণে এখানে আমরা কি পেলাম প্লাস মাইনাস। তাহলে এই রুটটা যদি উঠাই দিই তাহলে অ্যান্সারটা আসবে প্লাস মাইনাস 16। তাহলে বন্ধুরা দেখো আমরা সমাধান পেয়েছি। তাহলে এখানে সমাধান, অতএব আমরা কি পেলাম এ প্লাস বি। তাহলে উত্তর এ প্লাস বি এর মান কত, এ প্লাস বি এর মান আমরা পাইলাম কি প্লাস মাইনাস 60। এই পর্যন্তই সমাধান বন্ধুরা। এখন দেখো আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে কি বলছে, পরের 4 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি ইকুয়াল টু 9m এবং এ বি ইকুয়াল টু 18m স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত। বন্ধুরা পূর্বের অঙ্কের মতোই আমরা এটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা আগে লিখে নিই, দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 9m এবং এ বি ইকুয়াল টু 18m স্কোয়ার। দেখো বন্ধুরা আগের মতোই, আগেরটা প্লাস ছিল, এখানে মাইনাস। এ মাইনাস বি এর মান কত, এ মাইনাস বি এর কোনো সূত্র নাই। তাহলে আমরা লিখতে পারি আমরা জানি এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে মান দেওয়া আছে এ প্লাস বি আর কি এ বি। তাহলে লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab, বা এটা আমরা লিখে নিই এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি এর মান কি দেওয়া ছিল 9m। তাহলে এ প্লাস বি এর পরিবর্তে আমরা লিখলাম 9m এর হোল স্কোয়ার মাইনাস 4, যেহেতু এ বি পাশাপাশি আছে গুণ দেবো আমরা, গুণ 18m স্কোয়ার, বা এটা আমরা লিখে যাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখো এই স্কোয়ারটা কিন্তু 9-এর উপরে আছে আবার m-এর উপর আছে। তাহলে 9-এর উপরে থাকা মানে 9কে 2বার লিখবো, 9 গুণ 9 তাহলে কী হয় 9 9 81, অর্থাৎ 81। এই আবার m-এর পরে ওইটা স্কোয়ার নিতে হবে m স্কোয়ার, মাইনাস এখানে আমি যদি এই দুটা গুণ করি তাহলে দেখতে পাবো 18 এবং 4 গুণ করলে পাবো আমরা 72m স্কোয়ার, বা এখানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। বন্ধুরা দেখো এখানে আছে কি 18 on m স্কোয়ার, আর আমরা মাঝখানে দেখতে পাচ্ছি মাইনাস 72m স্কোয়ার।
তাহলে একটা প্লাস আর একটা মাইনাস, আমরা জানি যে একটা প্লাস আর একটা মাইনাস থাকলে কি করতে হয়, মাইনাস করতে হয়। আর মাইনাস হচ্ছে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বাদ দেওয়া। তাহলে এখানে 81 থেকে যদি আমরা 72 বাদ দিই, তাহলে দেখা যাচ্ছে আমরা এখানে পাচ্ছি কত, 9m²। তো এখন দেখো বন্ধুরা, বা এই যে এখানে এই স্কোয়ারটাকে আমরা বর্গমূল আকারে নিতে পারি, এই স্কোয়ারটাকে যদি আমরা ওইভাবে পাঠাই দিই ওই পাশে, তাহলে এই স্কোয়ারটা এখানে চলে আসলো, এই 9m², এখানে প্লাস মাইনাস এটা দেবো, বা a মাইনাস বি। এখন দেখো এই 9-এর বর্গ কত পাই আমরা, 9-এর যদি বর্গ করি তাহলে আমরা পাবো কত, 3। আর স্কয়ার আর রুট আমরা জানি যে স্কয়ার আর রুট কেটে যায়, স্কয়ার আর রুট কেটে গেলে এখানে থাকতেছে কি, m। তাহলে বন্ধুরা দেখো আমরা কাঙ্ক্ষিত সমাধানের পিছে চলে আসলাম। অতএব আমরা লিখতে পারি কি, নির্ণয় এ বি এর মান, নির্ণয় এ মাইনাস বি এর মান আমরা কি পেলাম, প্লাস মাইনাস 30m। বন্ধুরা আমরা দেখো, আমরা প্রথমে আমরা দেখছি এখানে প্রশ্নটা পেয়েছিলাম a প্লাস বি ইকুয়াল টু 9m, এ বি ইকুয়াল টু এত, এবং a মাইনাস বি। আমরা সবসময় দেখে আসছি a মাইনাস বি এর কোনো সূত্র নেই, এই জন্য আমরা ধরে নিয়েছিলাম আমরা জানি। তাহলে এখানে দেখে আমরা জানি থেকে শুরু করে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কী পাইছি, এটাকে সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখানে যা আছে আমরা লিখে গেলাম, a প্লাস বি এর মান পাইছে 9, এরপরে হোল স্কোয়ার আছে দিলাম মাইনাস 4, এ বি এর মান পাইছে 18² এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস, এই স্কোয়ারটা 9-এর পরে ছিল, m-এর উপর ছিল, 9 নং 81m² মাইনাস 18 আর 4 আমরা গুণ করে পেয়েছি কত, 72m²। এখানে একটা প্লাস আর একটা মাইনাস আমরা কি করলাম, এখানে মাইনাস করলাম, মাইনাস করলে 9 পাইলাম। এখন এই স্কোয়ারটা এই পাশে রুট হয়ে গেল, রুট হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম প্লাস মাইনাস হয়ে গেল। এখন এইখানে এই রুটটা, এই 9-এর বর্গটা আমরা পেয়েছি 3, আর এই স্কোয়ার আর রুট আমরা জানি কাটি, কারণ এর পরে স্কোয়ার আছে, কেটে কী হলো, m। তাহলে আমরা নির্ণয় কাঙ্ক্ষিত সমাধানটা পেলাম কি, a প্লাস a মাইনাস বি সমান সমান প্লাস মাইনাস 3m। চলো বন্ধুরা, এবার আমরা পরবর্তী অঙ্কে 5 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ ইকুয়াল টু 322। বন্ধুরা এখানে দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু 4। আবার আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে প্রমাণ করো যে, তা প্রমাণ করো যে বা দেখাও যে যদি প্রশ্নে উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমাদেরকে বাম পক্ষ বা ডান পক্ষ ধরে অঙ্ক করতে হবে। তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি, আগে আমরা লিখে নিই কী কী দেওয়া আছে, এটা আমরা সর্বপ্রথম দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি x মাইনাস 1/x ইকুয়াল টু 4 দেওয়া আছে, আর বাম পাশে আমরা কি পাচ্ছি, x⁴ প্লাস 1/x⁴। এই 4টাকে আমাকে ভাঙাইতে হবে, কারণ x⁴ প্লাস 1/x⁴ এর কোনো সূত্র নাই। সেক্ষেত্রে আমরা এই সূত্রটা আমরা সাহায্য নিতে পারি। a² প্লাস b² এর আমরা জানি একটা সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা আছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন বন্ধুরা দেখো, এই x⁴ প্লাস 1/x⁴ যদি থাকে আর মানটা যদি মাইনাসের হয়, সেক্ষেত্রে আমাদেরকে সূত্র দুইবার ব্যবহার করতে হবে, একবার প্লাসের সূত্র আর একবার মাইনাসের সূত্র। তাহলে এখন আমরা আগে এটা ভাঙাইনি, দেখো আমরা করলে বুঝতে পারবো, x² এর হোল স্কোয়ার প্লাস 1/x² হোল স্কোয়ার। আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে 2 দুগুণে 4 প্লাস 2 দুগুণে 4। এখন দেখো এই যে বাইরের যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা আমরা সূত্র করবো, এখানে প্লাস আছে, মান আছে কিসের, মাইনাসের। তাহলে আমরা প্রথমে কি করব, প্লাসের সূত্র করব, তারপরে মাইনাসের যাব। তা প্লাসের সূত্রে যদি যাই, তাহলে প্লাসের মান আছে কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই 1 নাম্বারটা আমরা প্রথমে ব্যবহার করব, আর সূত্র করছি বাহিরেরটা। তাহলে এই পুরো ভিতরে যেটুকু আছে এইটুকুরে ধরবো আমরা a, আর এইটুকুরে ধরবো b। তাহলে এখানে এই যদি দিই a² প্লাস b², তাহলে আমরা সূত্রটা পাচ্ছি কি, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2a ধরছিলাম, এটা a ইন্টু বি। তাহলে দেখো এটা লব, এটা হর, এটা কেটে গেল। তাহলে এখন আমরা কি করতে পারি, যেহেতু আমার মান আছে মাইনাসের, দ্বিতীয়বার আমরা সূত্র ব্যবহার করবো। এখান থেকে এটুকু আমরা মনে করবো নাই, এই স্কোয়ার থেকে এতটুকু মনে করবো নাই। তাহলে এখানে আমরা x² প্লাস 1/x², এই ক্ষেত্রে মান দিয়ে আছে মাইনাসের, আমরা দ্বিতীয় নম্বর সূত্রটা ব্যবহার করব। তাহলে এখানে কি লিখতে পারতেছি আমরা, a মাইনাস বি এর হোল স্কোয়ার, এখানে মাইনাস হতে প্লাস 2a ধরছিলাম, এটা a b। দেখো যেহেতু আমরা স্কোয়ার থেকে এটুকু বাদ দিয়ে গেছি,
এই জন্য এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট নেব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা এখানে দিলাম মাইনাস এই 2। তাহলে কি হচ্ছে, আবারও এই এক্স এক্স কেটে যায়, লবার হর। এখন দেখো আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কিন্তু দেওয়া ছিল, কত ছিল 4। তাহলে এই এক্স মাইনাস ওয়ান বাই এক্সের পরিবর্তে আমরা এই 4 লিখব। এরপর হোল স্কোয়ার দিলাম, এখানে কি আছে প্লাস আছে, এখানে 2 আছে। যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট আছে এই জন্য আমাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এই স্কোয়ারটা মাইনাস 2। তাহলে দেখো বন্ধুরা, এখন আমরা এখানে কি করতে পারতেছি, এই 4 দুইবার গুণ হবে, 4 4 দুইবার গুণ 16 প্লাস 2। এরপরে এই স্কোয়ারটা আমরা দেবো এই স্কোয়ার মাইনাস 2 সমান সমান 16 আর 2 কত 18। 18-র উপর স্কোয়ার মাইনাস 2, তার মানে কি 18কে আমরা কয়বার লাগবো, দুইবার গুণ করবো। তো 18 গুণ 18 যদি আমি দুইবার গুণ দিই, সেক্ষেত্রে আমি এখানে পাবো কত 3 2 4, মানে 324 মাইনাস 2। এইটাকে দুইবার গুণ করার পর এখানে আমরা পাচ্ছি কত 322। 2 যদি বাদ দিয়ে দিই, তাহলে দেখো বন্ধুরা, এখানে আমার চাইছিল কত, যে এইটার মান 322, আমাদের এখানের মান এটা আমরা কত হয়েছে 322। আমরা এখন এখানে লিখে দেবো ইকুয়াল টু ডান পক্ষ। অতএব আমরা লিখতে পারি কি, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। যেহেতু আমাদের কি বলছে, প্রমাণ করছে, প্রমাণিত। বন্ধুরা, এই অঙ্কটা আরেকটা নিয়মে আমরা করতে পারি। এখানে দুটো নিয়মে করা যায়। এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স আছে, এটাকে যদি আমরা একবার বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করি, সেক্ষেত্রেও আমরা আবার যখন একটা রেজাল্ট আসবে তারপরে আবার পুনরায় বর্গ করব। তাহলে দেখা যাচ্ছে ওই ক্ষেত্রেও আমার অঙ্কটার রেজাল্ট একই আসবে। তা আমি তোমাদের যাতে সহজ হয় সেই সহজ পদ্ধতিটা তোমাদেরকে আমি দেখিয়েছি। তাহলে আবার আমি একবার আলোচনা করি। এখানে মান দিয়ে আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স 4 হলে প্রমাণ করা যায় এত। তাহলে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স 4। এখানে আমি কি করলাম, এই যে বাম পক্ষটা লিখলাম এক্স টু দ্য 4 প্লাস ওয়ান বাই এক্স টু দ্য 4, এটাকে আমরা সূত্রে ভাঙাই নিলাম, স্কোয়ারের হোল স্কোয়ার, স্কোয়ারের হোল স্কোয়ার। কেন ভাঙাইলাম, কারণ এক্স টু দ্য 4 প্লাস ওয়ান বাই এক্স টু দ্য 4-এর কোনো সূত্র নেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেক্ষেত্রে এই যদি 4 থাকে, 4-এর ক্ষেত্রে মাইনাস। আর একটা কথা বলে রাখি, যদি এরকম যদি থাকে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4, আর মান যদি মাইনাসের হয়, সেক্ষেত্রে আমরা দুইবার সূত্র ব্যবহার করব, কিন্তু প্রথমবার করব প্লাস, দ্বিতীয়বার করব মাইনাস। কিন্তু যদি কখনো দেখো যে মান প্লাসের আছে, সেক্ষেত্রে তুমি কি করবা, প্রথমবার প্লাসের করবা, দ্বিতীয়বারও প্লাসের করবা, তাহলে দেখবা যে অঙ্ক চলে আসছে। তাহলে আমরা এখানে যেহেতু মাইনাস আছে, আমরা প্রথমবার প্লাসের করলাম, এ স্কোয়ার, এই বাইরের সূত্রটা করলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তারপর আমরা কী করলাম, এ স্কোয়ার থেকে এটুকু মনে করলাম, এতটুকু মনে করলাম নাই। তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই স্কোয়ার দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই স্কোয়ারটা মাইনাস a2। আবার এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান 4 আছে, এই 4 দিলাম। এরপর স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, এই প্লাস আছে, তারপরে 2 আছে, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এই 4 দুইবার গুণ করলে কি হয়, 4 4 16 প্লাস 2, এই স্কোয়ার মাইনাস 2, 16 আর 2 যোগ যদি করি 18 হয়, স্কোয়ার মাইনাস 2। এই 18 আর 18 গুণ করলে 324 মাইনাস কত হয় 2। তাহলে বাদ দিলে কত হচ্ছে, 2 বাদ দিলে 322। এটা ডান পক্ষ পেলাম। তাহলে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। এরকম এই অঙ্কটা 2-3 নিয়মে করা যায়। তাহলে আমি যেটা সহজ মনে হয়েছে, যে এটা তোমাদের কাছে সহজ লাগবে, আমি এইভাবে তোমাদেরকে সলভটা করে দিলাম। তবে বন্ধুরা, চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 6 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 2x প্লাস 2 বাই এক্স ইকুয়াল টু 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান কত। দেখো বন্ধুরা, এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে সূত্র দিয়ে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের সূত্র দিয়ে, আর একটা হচ্ছে যে এই অঙ্কটাকে আমরা বর্গ করে করতে পারি। তাহলে আমরা আগে এখানে দেখি কি দেওয়া আছে। দেখো দেওয়া আছে 2x প্লাস 2 বাই এক্স ইকুয়াল টু এত। এখন আমরা এখানে একটা জিনিস আমাদেরকে ফলো করতে হবে, যেখানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান কত। তাহলে আমরা এখানে লিখতে পারি, বা এখানে দেখো কি কমান আসছে, 2 কমান আসতেছে। এই 2 যদি এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আমি যদি 2 কমান নিই, 2 কমান মানে কি ভাগ, কমানের আর একটা নাম আমরা জানি ভাগ। তাহলে এই 2 যে কমান নিলাম, এই 2টাকে যদি আমি নিচে মনে মনে বসাই, তাহলে 2 কেটে গেলে এখানে কি থাকবে, এক্স। এরপরে প্লাস, আবার এই 2 এটাও ভাগ করতে হবে, নিচে দিলে 2 কেটে গেলে উপরে থাকে 1 বাই এক্স সমান সমান কত 3। যে এইখানে এই 2টা এর সাথে কি আছে, গুণ হয়ে আছে। এই 2টাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম, এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 3। এটা গুণ আছে, এই পাশে ভাগ হয়ে গেল। এখন দেখো বন্ধুরা, এখন এটাকে আমরা কি করব, বর্গ করব। উভয় পক্ষে যদি বর্গ করি, এক্স প্লাস 1 বাই এক্সের হোল স্কোয়ার ইকুয়াল টু 3/2 এই হোল স্কোয়ার। আমরা কী করলাম, বর্গ করলাম। উভয় পক্ষকে
বর্গ করে, উভয় পক্ষকে আমরা কি করলাম, বর্গ করলে। তাহলে এখন আমরা এখানে একটা সূত্র জানি, এক্স প্লাস ওয়ান বাই এক্স। আমরা জানি এখানে একটা সূত্র আছে, এ প্লাস বি হোল স্কয়ার। সূত্র কি, প্লাস বি প্লাস, এটা মনে মনে এ ধরি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্র টু, এ কোনটা, এটা এ, বি কোনটা, এটা বি, প্লাস এ বি স্কোয়ার। এখানে এই স্কোয়ারটা থ্রির উপরে আছে, টুর উপরে আছে, তার মানে 3 3 9, 2 2 4। তাহলে আমরা এখানে এই এক্সটা কেটে দিতে পারি। কেটে দিলে এখন আমার কী হচ্ছে, এখানে এক্স স্কোয়ার, এইটা নিয়ে আসবো সামনে, এটা প্লাস আছে, প্লাস এই 1/x² ইকুয়াল টু 9/4। এখন একটা জিনিস দেখো, এখানে +2 আছে, আমি যদি এই পাশে আনি তাহলে এটা মাইনাস হয়ে গেল। তাহলে এখানে আমরা কী পাচ্ছি, বা x² প্লাস 1/x²। এটাকে যদি আমরা লসাগু করি, এর নিচে মনে মনে যদি 1 ধরি, 4 আর 1-এর লসাগু কত হলো, 4। তারপরে কাজ কি, লসাগুর এইটা দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করলে কত হলো, 1। যেটা উত্তর আসবে সেটা উপরটার সাথে গুণ হয়, তাহলে 9 অক্ষে 9 মাইনাস এই 1 দিয়ে 4-এর ভাগ দিলে 4, আর 4-এর সাথে যদি 2 গুণ করি কত হবে, 8। বা এখন দেখো আমরা এখানে কি পাচ্ছি, x² প্লাস 1/x² ইকুয়াল টু 9 থেকে 8 বাদ দিলে 1/4। তাহলে দেখো আমরা এখন কি পাচ্ছি, অতএব নির্ণয় মান আমাকে বলছে যে এত এর মান কত, অতএব x² প্লাস 1/x² এর মান আমরা কি পাইলাম, 1/4। এটাই হচ্ছে অঙ্কের অ্যান্সার।